কানে আসবে সে মাইক নাই, উপরে চলে যাচ্ছে সাউন্ড খুব ক্লিয়ার, কিন্তু আমাদের কানে আসবে টনটন আওয়াজ হবে সেই মাইক নাই। এটা দুঃখজনক। এভাবে কথা বললে আধা ঘন্টায় গলা বসে যাবে। আর যারা 2 মাস পর পর একটা মাহফিল করে তাদের কিছু নেই, এমনি কাদাকাদি করে চলে যায়। এটা আগে কনফার্ম করতে হয়, এটা দায়িত্বশীলদের, যে মাইকটা ক্লিয়ার আছে কিনা। কথা বলবে ভিতরে প্রতিটা লোকের কানে টন টন করে শব্দ হবে, দূর থেকে বললেও লাগবে, কিন্তু আমার গলা টানতেছে, মনে হচ্ছে আমি প্রেসার দিয়ে কথা বলতেছি। এটা খুব খারাপ। যখন একটা মাহফিল করবেন তখন এই গ্রামে হাতের কাছে পাচ্ছে টান দিনে ধরে নিয়ে আসবো না, এটা করা যাবে না। একটু প্রি প্ল্যান করে একটা দায়িত্বশীল একটা মাইক একটা ব্যবস্থা করা উচিত, কারণ এটার উপরে বেস করে এই গোটা মাহফিলটা হয়, ঠিক কিনা। তো যাই হোক, আমি বলছিলাম, খেয়াল করেন, আমি বলছিলাম যে মাইকটা আমাদের স্টেজের দিকে ঘোরায় দিতে, এখনো বসেও নাই, বলছিলাম আমি এই যখন স্টেজে বসেছিলাম। আজকে আমরা কিন্তু মাহফিলের কিছু আদবের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য দেব, আর অধিকাংশ সময় তাকাবেন হলে আমাদের শায়েখের দিকে, কারণ আমার থেকে দুনিয়াতে জন্মগ্রহণও করছে আগে, আমার থেকে বেশি অভিজ্ঞতাও তাকে আল্লাহ দেখাইছেন, তিনি অনেক ভালো বুঝবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলের মাঠগুলো দিন দিন সার্কাসের মাঠ পরিণত হচ্ছে। দিন যত যাচ্ছে আমাদের এই জালসার মাঠগুলো সামনে রঙ্গমঞ্চ, হাসির পাত্র হচ্ছে। কিভাবে দেখবেন? আগের আলোচক যদি প্রধানমন্ত্রীও হয়, আগের আলোচক যত বড় বিদ্বান হোক, তারপরে যদি তার ছেলেকেও প্রধান বক্তা রাখা হয়, তিনি যখন একবার স্টেজে চলে আসে, তখন একজন সুস্থ জ্ঞানী মানুষের কাজ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আদবের সঙ্গে বিদায় নিয়ে ওই মানুষটাকে প্রেজেন্ট করা, এটা হলো তার দায়িত্ব। তিনি কত বেশি বক্তব্য দিতে পারেন এটা বড় কথা না, যেহেতু বক্তা উপস্থিত হয়ে গেছে, মুহূর্তের ভিতরে তাকে সম্মানের চেয়ারে বসায় দেওয়াটাই হলো আদব। আমি করলে তাই করবো, এটাই নিয়ম। এই মাঠে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখে দাওয়াতি কাজে, তার সিরিয়ালে শেষের দিকে হলেও আমার নামটা আছে, আমার ধারণা ইনশাআল্লাহ। তা আমার হাজারো বক্তব্যে যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি দ্বিতীয় বক্তা থাকার কারণে আমাদের একজন মাদানী আলেম, কি সিনিয়র একজন বিদ্বান, কি একজন বড় শায়েখ, তিনি এসে 3 মিনিট বসেছিল আর আমি তার পাশে বসে বক্তব্য চালিয়ে গিয়েছি, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইয়ে যাব। এই কাজ আমি কখনো খুব লজ্জা করে, যখন আসে তখন বলি, সম্মানিত প্রিয় শায়েখ এসে গেছেন, আপনারা আমাদের জন্য কল্যাণের দোয়া করবেন, আসসালামু আলাইকুম বলে আমি তাকে রেখে চলে দেই। এটা হলো সবচেয়ে সুন্দর কথা। কিন্তু আজকের মাহফিল বড় কথা না, মাঝে মধ্যে আমরা এগুলোকে দেখি, আমাদেরকে ধরে নিয়ে আসে হলো 9:30টায়, কিন্তু আমাদের আগের দিন আলোচক থাকে, ও কানে হাত দিয়ে কাঁদেই যাচ্ছে, আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট ধরে হু হু করে কাঁদে, কি করে, টাকা তোলে আর কত ভঙ্গি করে, একটা বার ডানেও তাকায় না, বামেও তাকায় না, লোকটা চলে আসলো, অন্তত আমি তাকে বলি যে দেখ এটা হয় না, এটা খারাপ, এগুলোকে মেনটেন করা উচিত, এগুলো বক্তাকে আপনাকে বলি নেই। 2, যিনি উপস্থাপক থাকবেন, পরিচালক থাকবেন, তিনি হলো সিদ্ধান্তদাতা, ডিসিশন দেবেন। এই মাহফিলের প্রেসিডেন্ট সাহেব বলে দেবে আপনি 30 মিনিট কথা বলবেন, 31 মিনিট বলার ক্ষমতা তার থাকবে না। অন্তত 15 দিন আগে কাগজ রেডি হয়ে যাবে যে কাকে কোন টাইমে কখন কাকে উঠাবো, 1 সেকেন্ড কম বেশ হবে না। কারণ এই জায়গা থেকে যদি টাইমের গুরুত্ব না পায়, মসজিদ থেকে যদি সময়ের গুরুত্ব না পায়, তে মন্দিরে যা শিখবে নাকি? ড্রাইভাররা যদি বলে যে এই তো প্রায় নকলা, তাহলে বোঝা যাবে এখনো শেরপুর ঢোকে নাই। আর কমিটির লোক যদি বলে যে আপনাকে 9:30-এর ভিতর দেবো ইনশাল্লাহ, তাহলে বোঝা যাবে অন্তত 11টা। এটা আমরা বুঝি। আবার বক্তাও ফাজলামো করে জামালপুরি ঢোকে নাই, বলতেছে যে প্রায় তো নকলা চলে আসলাম, চালান আপনারা, আইসি। তার মানে পুরা মাঠটা হয়ে গেছে সার্কাসের মাঠ, লোক জমানোর জন্য 32 ইঞ্চি বক্তা নিয়ে আসে, 32 ইঞ্চি। তারপরে কয় ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে। তারপরে বলতেছে যে আপনার ওই 8 বছরের শিশু বক্তা। তো নকলাবাসী বলল বুঝলাম না, এই সেম বক্তা তো 3 বছর আগেও আমাদের এলাকায় আসলো, তখনও তো বললেন 8 বছর। তো কয় যে গুটি সন্না দাবা ধরে আছে, বাড়েও না কমেও না, 8 বছরের শিশু বক্তা বলে বলে ইউটিউবে একটু লিখবেন, ভাইরাল হয়েছে। তার মামা, চাচা, দুলাভাই, আব্বা, ফুফা, খালু সবাই তাকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এই মাঠটা হয়ে গেছে মজা ঠাট্টার মাঠ। নামের আগে আছে ডক্টর, বিশাল বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা, কিন্তু মাহফিল এসে গান কয়।
বক্তাকে বলেন এই একটা গান বলেন, হিন্দি গান নকল করে বাংলা বলে। এই দেশে এমন বক্তা আছে কিনা যার নামের উপরে লাখ লাখ লোক জড়ো হয়? কেউ বলেন তো দেখি, মিথ্যা বলছি আমি? এটা কোন ধরনের কথা? এই মাঠটাকে হাসির পাত্র করে ফেলেছে, তাদের নামের উপরে লোক হয়ে দেয় আসরের নামাজের পরে পুরা প্যান্ডেল ভর্তি। কিন্তু একজন বড় বিদ্বান, বড় মাদানি, বড় ডক্টর, আকীদার উপরে পিএইচডি করেছে, বিশ্ববিখ্যাত, পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় মদিনা, সেখান থেকে মাদানি হয়ে আসার পরে তিনি বক্তব্য দেয়, তার সামনে 500 জন লোক বসে থাকে না। আর ভণ্ড হুজুর বক্তব্য দেয়, তার নামের উপরে চলে আসে লাখ লাখ লোক, এবং তার 1 লাখ টাকা ভিজিট, তার 50,000 টাকা আগে, 50,000 টাকা পরে, তার নামের আগে লেখা আছে মুফাসসিরে কুরআন। কিন্তু জালসা এসে 1 ঘন্টা বক্তব্যের 30 মিনিট হিন্দি শের বলে, আর শায়েখ যেটা বলল বালাগাত আছেই। তাই আমরা এ ধরনের তাফসীর কারককে আমরা বলি আমাদের তাফসীরের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। ধর্ম কোনো মজার জিনিস না, ঠাট্টার জিনিস না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইলম ছাড়া কোনো কথা বলাও যাবে না, ইলম ছাড়া কোনো কাজ করাও যাবে না, কোনো কিছু শোনাও যাবে না। আন্দাজে আপনি একটা জায়গায় রাত দিন কান্নাকাটি করে বক্তব্য শুনে আসলেন, আলাদা করে আমাদের শায়েখ অথবা আমি যদি প্রমাণ না করে দেই, আপনি মনে করতেছেন সবই তো ঠিকই আছে। আল্লাহ নিজের কিতাবকে, আল্লাহ নিজে তার কালামকে নাম দিয়েছে কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন কারিম, আর আমি ডিজাইন পরিবর্তন করে শরীফ বানিয়ে দিলাম। আর সংশোধনটা হবে যার মাধ্যমে, সেই হুজুর যদি বারবার মুখ দিয়ে শরীফ বলে, এ জাতি তো নিজে থেকে সংশোধন হবে না কোনোদিন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। সূরা আরাফের এই 205 নম্বর আয়াত, একটা আয়াত যদি অনুবাদ করে শুধু রিডিং পড়া যায়, এদেশের সমস্ত সম্মিলিত জোরে জোরে জিকির এক বৈঠকে তালাক দেওয়া যায়। যেখানে একটা ঢালা ক্লিয়ার ভাবে বলা হচ্ছে, হে নবী আপনি জিকির করেন আপনার রবের মনে মনে, চিৎকার চেঁচামেচি নয়, উচ্চ স্বরে নয়, বিনয়ের সঙ্গে ভয় ভীতি নিয়ে জিকির করেন, আপনার রব আপনার কথা শুনবেন। আর আমাদের সমাজে কি হচ্ছে, জিকিরের একটা মাহফিল হচ্ছে। আমাদের পাবনা জেলাতে অধিকাংশ মাহফিলে এদের নিচের দিকে লেখা থাকে যে বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করিবেন অমুক মাওলানা। মানে হালকা চালু করার জন্য আবার আলাদা একটা মাওলানা আছে, তিনি মাগরিব থেকে এসা 11 প্রকারের জিকির ডিজাইন ডেলিভারি দিবেন। একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, আবার কয় যে এখন আপাতত ইল্লাল্লাহ বাদ দেন, শুধু লা ইলাহা, আবার বলে এই প্রথম টুক বাদ দেন, শুধু ইল্লাল্লাহ, শেষের দিকে কয় হু। তারপরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আপনার মন মতো জিকির করতে পারবেন না, লা বলে উপরের দিকে টান, ইলাহা বলে নিচের দিকে টান, আর ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কুক করে উঠবেন। সে তো ধর্ম। তাই তো আমি বলেছিলাম, এই টিস্যু পেপারটা যদি এই বক্সটা কোনো আলেম মানুষ তৈরি করত, আপনার থেকে বেশি খুশি হতাম। যাক, এই টিস্যুটা আমার ভাই, মুসলমান ভাই, আলেম ভাই বানাইছে। যেই মাইকে বক্তব্য দিচ্ছে, এই মাইকটা যদি আমাদের দেশের একটা মুফতি বানাতো, আমরা মনে করতাম আলহামদুলিল্লাহ, যেহেতু তার মাথায় বুদ্ধি বেশি, তার জ্ঞানের মাধ্যমে একটা মাইক পাইছি। যেই চেয়ারে বসে কথা বলতেছে, চেয়ারটা যদি কোনো আলেম গবেষণা করে করত, আমরা মনে করতাম মাশাআল্লাহ, এত সুন্দর একটা ডিজাইনের চেয়ার আমার একজন আলেম ভাই বানাইছে। এই পানির বোতলটা যদি কোনো আলেম মানুষের ফ্যাক্টরিতে তৈরি হতো, কেউ খুশি না হলে আমি খুশি হতাম। যাক, আমার একজন আলেম ভাই এই লেভেলের মালিক, আমার এই বোতলটার মালিক, কিছুই পারে না, জেকের বানাইছে। যদি বদনা বানাতো টয়লেটের, আল্লাহর কসম বিশাল উপকার পাইত, সাদাকার নেকি পাইত। হাজার হাজার তাওহীদ প্রেমী মুসলমান টয়লেটে গিয়ে এই পেশাব পায়খানা করার পর পানি খরচ করতে আর বলতো, অন্তত আমার আলেম ভাইয়ের কোম্পানির বদনার মাধ্যমে আমি একটা জাগতিক সুবিধা পেলাম। এটা বদনা পর্যন্ত বানাতে পারে না শাইখুল হাদিস আল্লামারা, বানাইছে হলো জেকের, বানাইছে হলো বালাগা, বানাইছে হলো কবরে খেজুর ডাল গাড়া, বানাইছে হলো 4 পাশে 4টা কুল পরা, বানাইছে হলো হু হু করে জিকির করা, বানাইছে হলো 4 তরিকার জিকির করা, বানাইছে হলো রুমাল দিয়ে মুরিদ করা। মনে রাখবেন, অন্যান্য পাপে ব্যক্তি তার নিজের ক্ষতি করে, কিন্তু বিদআত করলে লোকটা শরীয়তের ক্ষতি করে। বোঝা যাচ্ছে? আপনাদের কি মনে আছে কিনা, আমি বলি মাঝে মধ্যে, এই চক পাঠা কাটা জায়গার নাম না,
এই গ্রামের কোন মানুষের, কোন রাখালের অথবা কোন কৃষক পরিবারের গোয়াল থেকে 30টা গরু চুরি করলে যে পাপ হবে, তার থেকে একটা বেদাতি বেশি পাপী। কারণ গরু চুরি করলে কবিরা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। তবে রুজিতে থাকলে 1 বছর না যেতে 31টা গরুর মালিক আল্লাহ করতে পারে তাকে। এটা জাগতিক ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এটা রুজির দরজা বন্ধ করে দেয় নেই। কিন্তু যেই হুজুর বেদাত করে, সমাজে বেদাত প্রচার করে, এই হুজুর শরীয়তের ক্ষতি করেছে। একজন গোয়াল খালি করেছে, আর একজন ইমান খালি করতেছে। একটা কথা বলি আস্তে আস্তে, হয় আমাদের ভাইয়েরা আমাদেরকে নিয়ে আসতেছিল আর বলতেছিল যে আহলে হাদিসদের একটা পার্থক্য আছে। আহলে হাদিসরা যদি মাযহাবী মাঠে ঢোকে তার পেকা পারো বাইরে যায়, আর বেদাতি বক্তা যদি আহলে হাদিসের মাঠে ঢোকে তো পাগল হয়ে যায়, কি কবি হুঁশ পায় না। মনে রাখবেন, যেখানেই খবর পাবো বেশি শিরিক চলছে, তাবিজ কবজে বেশি, সেখানে যদি কমিটি আমাদেরকে দাওয়াত দিয়ে যদি জোর করে আমাদের তাওবাও পড়ায় যে খবরদার আপনি শিরকের বিরুদ্ধে বলবেন না, প্রয়োজনে বক্তব্য না দিয়ে চলে আসব, তবে বক্তব্য শুরু করলে আগে তাবিজের বিরুদ্ধে বলা শুরু করবে ইনশাআল্লাহ। আমাদেরকে দাওয়াত দিয়ে যদি বলা হয় শোনেন সব বিষয়ে বলবেন, তবে আমাদের এলাকায় হলো পীর মুরিদি বেশি, আপাতত পীর মুরিদির ব্যাপারটা বন্ধ রাখেন, ওই ব্যাপারটাই আমরা আগে আলোচনা শুরু করব। কোনদিন চলবে না এই ধরনের কথা। আমাদের দেশে আমাদের আলেম ওলামা হলো উম্মার আলেম আছে কিছু, মানে জাতি যেদিক হুজুর সেদিক। লাখ লাখ মানুষের সামনে সমাজে প্রচলিত 10টা বেদাতের নাম বলে না, খালি বলে আমরা তো সব একই আছি। নাম বলবেন না, মাইকে উঠে যাবে, খবরদার কেউ নাম বলবেন না। বিশাল বড় মাওলানা, আল্লাহ তাকে আমানত দিয়েছে, লক্ষ কোটি মানুষ তাকে ফলো করে, তিনি ডাইরেক্ট ঠান্ডা মাথায় বলতেছে নাস্তিকও আমার ভাই। সাক্ষী আছেন কেউ? আছেন না? নাস্তিক আমার ভাই সে বলে হিন্দু আমার ভাই। আপনি আলেম সাহেবের মুখের দিকে তাকান, হিন্দু আমার ভাই। ডাইরেক্ট খোলাসা করে বলা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো আমার ভাই, মুসলিম আমার ভাই। যার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক আছে, তাওহীদের সম্পর্ক আছে, সে আমার ভাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সারারও ভাই ছিল। আপনি কার সাথে কি বলেন? অথচ হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, এই কথা কি কারণে বলে তা আমরা জানি না। তবে আগামীকালকে কোন নাস্তিক লাইভ এসে বলতেও পারে আমাদের জন্য এই গোটা সমস্ত মুসলিম খারাপ, একটা মুসলিমই ভালো, সে আমাদের বুকে টেনে এনেছে। তার হাত থেকে যাতে কিছুই ছুটে না যায়। কবর পূজারী, মাজার পূজারী আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি হলো অমুসলিম, এরা মুসলমান না। আল্লাহকে তারা কলবে মনে করে, আল্লাহর নবীকে গায়েবের মালিক মনে করে, আল্লাহর নবীকে হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে নূরের তৈরি মনে করে। আল্লাহ বলেছেন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টা জিনিস বাদে। আর প্রত্যেকটা বেদাতি সুন্নিদের আকীদা, কবরে যে শুয়ে আছে আল্লাহর ওলি, মরার আগে যেমন ক্ষমতা ছিল, মরার পরে তার ক্ষমতা বেড়ে গেছে, নাউযুবিল্লাহ। সেই লোকদেরকে উদাহরণ দিয়ে আমাদের সেলিব্রিটি বক্তা বলতেছে সুন্নিদের মতো অন্তরে নবী প্রেম আনো। কিসের নবী প্রেম বলছে নাকি? বলছে, দেখছেন সাক্ষী আছে। বলতেছে সুন্নিদের মতো ভিতরে নবী প্রেম আনেন। সুন্নিরা নবী প্রেম কবে করে? যেদিন 12ই রবিউল আউয়াল আসে, সেই দিন মাথায় কালো পতাকা বেঁধে, সবুজ পতাকা বেঁধে, সেদিন হাজার হাজার সুন্নি জিলাপিখোর রাস্তায় বের হয়ে পুরা রাস্তাটা জ্যাম করে চিৎকার দিয়ে বলতেছে সাইয়্যিদুল আইয়াদ, সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। ঘুরতে 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 যখন ক্লান্ত হয়ে গেছে, তখন একটা জায়গায় রেস্ট নিয়ে বিড়ি খাচ্ছে। দেখেছেন এই ভিডিও? মুখ ভর্তি দাড়ি, রাসূলের প্রেমে পাগল হয়ে মাথায় লিখেছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এসো হে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। এইভাবে তার কপালে লেখা। ঘন্টার পর ঘন্টা লোকটা নবীর নামে রেলি করেছে। যখন বেশি ক্লান্ত হয়ে গেছে তখন এক জায়গায় বসে বিড়ি খাচ্ছে। এই তো তোমার নবী প্রেম। তোমার নবী প্রেম হলো ইকামত যখন হয়, আযান যখন হয়, তখন তুমি অন্য কোন জায়গায় বরকত পাও না। যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তুমি চোখ মুছতেছে। আমি একটা ধরলাম যে এটাকে হাঁপানি রোগী নাকি রে?
মাখলুকের নাম শুনে বরকত মনে করে চুমা খায়, অথচ এই মাখলুককে যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ, সেই আল্লাহর নাম কতবার চলে গেল, একবারও চুমি খায় না, মানে বরকত নাই। কিন্তু নবীর নাম আসলে আঙুলের মাথায় চুমা খায় চোখ মুছার লোক আমাদের এলাকায় আছে কিনা বলেন? জীবনে তার মাথায় এটা ঢুকলো না যে একটা অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হতে চায় তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় একটা তাওহীদের স্লোগান চলে গেল, তাও কেউ কোনোদিন আঙুলের মাথায় চুমা খায় না, কিন্তু নবীর নাম আসলে চুমা খাচ্ছে। এই তো বলে নবী প্রেম। মিলাদ পড়তে পড়তে বেহুশ হয়ে উল্টে পড়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে হাও মাও করে কান্না করে দিচ্ছে, উল্টে উল্টে পড়তেছে, এটার নাম নবী প্রেম। কিন্তু সালাতের ভিতরে জীবনে কান্না করতে দেখিনি। দরুদে ইব্রাহিম পড়তে কোনো স্বাদ লাগে না, মজা লাগে না, মজা লাগে হলো বালাগাল উলাবে পড়তে। আরে বক্তাদের কিছু ঢং আছে, বলবো নাকি? মানে সামনে আছে পানির বোতল অথবা আছে চা, এখন এই চা খাবে কিভাবে? চা খাওয়ার একটা দোয়া হলো আরো জোরে লা ইলাহা, এই কথা কয়, আরে পাবলিক কয় ইল্লাল্লাহ, তখন এই চা খায়। আবার একটু পরে কয় ইল্লাল্লাহ, পাবলিক কয় যে লা ইলাহা। শুধুমাত্র ইবলিস শয়তান কারো চোখে পেশাব করলেই আল্লাহর নামকে বিকৃত করতে পারে, আর কেউ পারে না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। খবরদার আল্লাহর কালেমাকে তোমরা ভাগ করো না। আল্লাহর কালেমা হলো সত্য আর ইনসাফ দিয়ে পূর্ণ করা। শুধু লা ইলাহা মানে হলো, শুধু ইল্লাল্লাহ মানে হলো মাঝখানে কোনো কিছু বাদ দিয়ে শুধু লা ইলাহা অথবা শুধু ইল্লাল্লাহ, এটা হলো নাস্তিকদের জিকির। ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আল্লাহ বাদে, আল্লাহ বাদে আবার কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার সাহাবায়ে কেরামকে বলে নাই যে তুমি অর্ধেক জিকির করবে, বাকি অর্ধেক তোমার বাকি মুসল্লিরা টানি নিয়ে বেড়াবে। এই বেদাতের লজ্জা শরম বলতে কিছু নাই। বক্তব্যের শুরুতেই একটা কবির কবিতাকে দরুদের জায়গায় বসায় দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে তামাশা করে, এ জাতির কি হবে বলেন? আমাদের শায়েখ বললেন একটু আগে, বলেন নাই? মাজারুল শায়েখ বললেন না যে যেখানে শিরকের গন্ধ পাওয়া যায় আলেম মানুষ সেগুলো বলে কোন হিসাবে? বালাগাল উলা বিকামালিহি, পৌঁছে গেছে আমাদের নবী তার নিজের যোগ্যতায় আল্লাহর কাছে উপরে সম্মানী হলেন, এটা হবে? আল্লাহ তাকে সম্মানী করেছেন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, তাই তিনি সম্মানী হয়েছেন। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন না একাই হয়েছেন? কার কথা কি বলবেন? এখন যদি ক্যামেরা নিয়ে এই সব বেদাতি হুজুরদের কাছে গিয়ে বলেন তো দেখি আল্লাহ কোথায়, কয় যে আল্লাহ নাই কোন জায়গা। বাপ বেটার দ্বন্দ্ব লেগে গেছে। বাপ কট্টর বেদাতি নুরুল ইসলাম অলিপুরি, ছেলে কামরুল ইসলাম বিন অলিপুরি, দুই বাপ বেটার আকীদার যুদ্ধ এমন পর্যায়ে গিয়েছে, বাপ তার ছেলেকে বলতেছে আমার ছেলে গোমরা হয়ে গেছে, আমার ছেলে আহলে হাদিসের খপ্পরে পড়ে গেছে, আমার ছেলের কথা আপনারা শুনবেন না। অথচ তার ছেলে, দেখেছেন না? হ্যাঁ, কে বলে আকীদা কোনো বিষয় না? ওই রকেট হুজুর বলেছে আকীদা নাকি ফেক, নাউজুবিল্লাহ পড়েন। উনি আমাদেরকে ব্যঙ্গ করে বলেছে আমরা নাকি আকীদা শব্দটা বানাইছি, আস্তাগফিরুল্লাহ। অথচ আকীদার যুদ্ধের চাইতে পৃথিবীতে কোনো বড় যুদ্ধ নাই। আকীদাই হলো মাপকাঠি। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে যত ভালো আমল করুক তার মনে করবেন যে পাত্র তলা ফাঁকা। ভিতরে ভিতরে যদি থাকে সাহাবীদের প্রতি বিদ্বেষ, ভিতরে ভিতরে যদি থাকে আমার নবী আর আল্লাহ একই জিনিস, আলাদা কেউ না, দুইজন একই, যতই সালাত আদায় করুক একটা নেকি হবে না। আকীদার দাম নাই মানে? আকীদার দ্বন্দ্বে বাপ তার ছেলেকে বলতেছে আমার ছেলের বক্তব্য শুনবেন না। বাপ হলো দেওবন্দি বড় মাওলানা, তার ঘরে পড়াশোনা করার পরেও, তাদের মানহাজে থাকার পরেও, তাদের মতো হানাফি হওয়ার পরেও ছেলেটা যখন সত্য কথা বলেছে, 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি বলবো না আমার আল্লাহ যেখানে সেখানে, আমি বলবো না আল্লাহ আমার কলবে, আমি আমার আঙ্গুল ইশারা করে উপরের দিকে বলবো আমার আল্লাহ উপরে, এই কথা বলা নাকি তার পাপ? আছে নাকি সমাজে? যেই জাতি তার রব সম্পর্কে সুধারণা রাখে না, তার নবী সম্পর্কে সুধারণা রাখে না, এই জাতির কল্যাণ কিভাবে হবে? যেই জাতি বলতে পারে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে থাকে তখন আল্লাহ মুহাম্মদ।
মাহফিল এসে বলতেছে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, একটা শ্রোতা প্রতিবাদ করে না, বক্তা খিলখিল করে হাসে, আর জর্দাদি পান খাতে খাতে তো দাঁতের দিক তাকান দেয় না, তরমুজের বেশি। এই হলো আমাদের দেশের হুজুর। আমি নাম বলবো না, আমি এমনও বক্তা দেখেছি রানিং বক্তব্য ঠেকায় দিয়ে মাঝে মধ্যে ওই পকেট থেকে পান বাই করে পান খায়। কোন রোগী আপনি বলেন? যেই লোকটার নেশাগ্রস্ত অবস্থায় আছে, পাগল, অচেতন, ঘুমে আছে, নাবালেগ, এদের উপরে শরীয়তের কোনো হুকুম হালাল হারাম সাবেত হবে না যতক্ষণ পর্যন্ত আকলে ফিরে না আসবে। আর আমাদের দেশে যে সমস্ত মুফতি নামক কিছু জোকার আছে, অধিকাংশ মুফতি নয় জর্দাখোর, আর নয়তো তাবিদের ব্যাপারী। এরাই তো ফতোয়া দিয়েছে আহলে হাদিসদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এরাই তো ফতোয়া দিয়েছে আহলে হাদিসদের পিছনে নামাজ পড়া যাবে না। আপনার এই কথা লাগবে প্রমাণ কত? মোবাইলে ভরা ভিডিও আছে না? বিশাল বড় ডক্টর, তার কাছে বলছে যে আহলে হাদিসদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, তিনি বলতেছে তাদের সাথে চলা যাবে না, যাবে না, যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না, তাদের মসজিদে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। কয় কি কামে? কয় ওরা মিসাক করে নামাজের আগে, তো বলছিল না? কত বড় ইবলিস! অথচ তাকে বসানো হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা বড় পদে, গভর্নর। এই জাতির, আমি বলেছিলাম একটু আগে, শব্দটা শুনতে শক্ত লাগতে পারে, তবে যেহেতু নাম বলি নাই আপনি বুঝে নেন। এদেরকে যখন ধর্মের দায়িত্ব দেওয়া হয়েছে তখন আপনার বোঝা হয়ে গেছে ইসলামের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। ভালো জায়গায় অনুষ্ঠান বাড়িতে কুকুর ডিস্টার্ব করে কিনা বলেন? সবাই খাওয়া দাওয়া করতেছে সুন্দরভাবে, হালাল খানা, মাঝখানে দুইটা কুত্তা এমন ভাবে ঢুকে হু হু করা শুরু করলো, সমস্ত টিয়ার টেবিল উল্টে পড়ে গেছে। বোঝা যাচ্ছে এই বেদাতির শরম হবে কবে? আল্লাহর রাসূল মেসাক করেছেন সালাতের পূর্বে। এখনো পর্যন্ত কাবার ইমামদের আপনি দেখবেন একামত চলতেছে, হালকা করে একটু এদিক সেদিক টান দিয়ে পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ বিদ্বান, পৃথিবী বিখ্যাত প্রভাব বিস্তারকারী কয়েকজনের একজন কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস একটু মুখের ভিতরে এই পাশে ও পাশে মেসাক দিয়ে পকেটে রেখে বলতেছে আল্লাহু আকবার। তার মানে নবীর এই সুন্নাহটা পালন হোক। আমাদের শায়েখ হয়তো দেখে থাকবেন অবশ্যই, জেদ্দাতে আমরা গিয়ে দেখলাম আল্লাহর কিছু ঘরে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন জুতা রাখা আছে। মসজিদে প্রবেশ করার পর কিছু মুরব্বী মাঝে মধ্যে, প্রতিদিন না, একটু জুতাটা পাই দিয়ে নামাজ পড়ে, কারণ নবী বলেছে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিপরীত করো, সাল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের পায়ের জুতা পরে নামাজ পড়ো। যেহেতু বর্তমানে টাইলস হয়ে গেছে, পরিবেশ ভিন্ন হয়ে গেছে, কিন্তু নবীর সুন্নাহটা যাতে চালু থাকে এজন্য পরিষ্কার জুতাটা মসজিদের ভিতর রেখে দিয়েছে। বেটা বেদাত করো আর শিরক করতে করতে একেবারে মাথা পচে গেল। তুমি বুঝবে কিভাবে সুন্নাহর পাওয়ার কত? মেসকটা হালকা একটু করে হলেও সুন্নাহ এই পরিবেশটা চালু রাখার জন্য আল্লাহর কাবা ঘরের ইমামের পকেটে মিসাক থাকে। আর আমাদের এই বেদাতি হুজুররা বলতেছে আমরা নামাজের আগে মিসাক করে যদি দাঁত দিয়ে রক্ত বের হয় এই জন্য নাকি আমাদের পিছনে নামাজ হবে না। ফতোয়া তো ডেলিভারি তো হয়, জানেন? একটু আগে একটা ফতোয়া হলো যে যদি পেশাব আসে নামাজ পড়ার দরকার নাই, এ ব্যাপারে আলোচনা আছে, পরে বলা হবে। এটা কোন হিসাবের কথা? যদি কারোর ব্রাশ করতে করতে, মেসক করতে করতে দাঁত দিয়ে একটু রক্ত আসেও এই কারণে রোজা ভেঙে যাবে, এই পৃথিবীর কোন জ্ঞানী বিদ্বান বলেছে আমার তা জানা নাই। কিন্তু ফিকার বইতে লেখা আছে থুতুর চেয়ে রক্তের ভাগ সমান বা বেশি হলে ওযু ভেঙে গেছে, এরকম আছে না? মানে ওই নামাজ ভঙ্গের কারণের ভিতরে, ওযু ভঙ্গের কারণের ভিতরে সিরিয়াল করে ইবলিস এটা ঢোকা দিয়েছে। কি বললে এগুলো কিসের সাথে কি? তারপরে মুখ ভরিয়া বমি হইলে ওই সিয়াম নষ্ট হইয়া যায়, কাদা হইয়া যায়। ফতোয়ায় কি আল হাদিস, হাদিস নাম্বার কত তা তো জানেন। এই তো চলতেছে ধর্মের নামে, ইসলামের নামে জালিয়াত হতে হতে বর্তমানে ইউকাদ্দাবু সাদিকু সাদাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বাড়িতে থাকলে একদিন এক রাত, সফরে থাকলে 3 দিন 3 রাত। এই ঠান্ডার দিনে তুমি মোজা পরলে, এই মোজা খোলার দরকার নাই, তুমি ওযু করার পরে মোজার উপরে ভেজা হাত দিয়ে একটা টান দিলে ওযু হয়ে গেছে। এই সুযোগ আল্লাহ তোমাকে দিয়েছে। এত সুন্দর সুযোগ এই বেদাতি নেবে না, কারণ বেদাতি মনে করছে এই আমলটা যদি এত সহজে করে তাহলে আমার কি থাকে।
আমি যে একটা পণ্ডিত, তা আমার ওস্তাদি কিছু না কিছু তো করতেই হবে, নইলে আমি মুফতি কি কামে। তখন শয়তানি করে বলতেছে চামড়ার মোজা ছাড়া হবে না।